সত্যিই কি এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নটা খুব বেশি কঠিন হবে? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা। তোমাদের পরীক্ষা শুরু আগামী 21 তারিখে, অর্থাৎ তোমাদের হাতে প্রায় 14 থেকে 15 দিনের মতো সময় রয়েছে। এই শেষ সময়ে এসে তোমরা অনেকেই পড়াশোনায় সিরিয়াস হয়েছো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বারবার ডিস্ট্রাক্ট করছে: ভয়, দুশ্চিন্তা আর অজানা চিন্তা। সবচেয়ে বড় প্রশ্নটা এখন সবার মনে, এবারের প্রশ্ন কি অনেক কঠিন হবে? চলো খুব সহজভাবে এই বিষয়টা পরিষ্কার করি। প্রথমত, বর্তমান শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে অন্তত 3 থেকে 4 মাস আগে। অর্থাৎ খুব সম্ভবত গত বছরের নভেম্বর বা ডিসেম্বর প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। তাই প্রশ্ন সহজ বা কঠিন হওয়ার সাথে নতুন মন্ত্রীর সরাসরি কোনো সম্পর্ক নেই। এই দুশ্চিন্তা একদমই বাদ দাও। দ্বিতীয়ত, অনেকেই ভাবছো সিসিটিভি, কঠোর নজরদারি, মূল্যায়ন পদ্ধতি এসবের কারণে পরীক্ষা কঠিন হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, তোমাদের পরীক্ষা আগের মতোই নিজ নিজ বোর্ড অনুযায়ী হবে। অভিন্ন প্রশ্ন হবে না। এই অভিন্ন প্রশ্ন ব্যবস্থা মূলত ভবিষ্যতে, অর্থাৎ এসএসসি 2027 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি। তোমাদের জন্য শর্ট সিলেবাস নির্ধারণ করা হয়েছে। ভাবতো, যেখানে সিলেবাস কমিয়ে তোমাদের সুবিধা দেওয়া হয়েছে, সেখানে প্রশ্ন কি অযথা কঠিন করা হবে? একদমই না। বরং প্রশ্ন হবে স্বাভাবিক প্যাটার্নে এবং তুলনামূলক সহজভাবে। কারণ তোমাদের পূর্ববর্তী ব্যাচগুলো যে স্টাইলে পড়াশোনা করেছে, এমসিকিউ ও সৃজনশীলে সেই ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। শুধু তোমাদের সুবিধা দেওয়ার জন্য সিলেবাস কমানো হয়েছে। তাই অযথা ভয় না পেয়ে এই সময়টাকে কাজে লাগাও। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ প্রশ্ন হবে সহজ এবং তোমরা ভালো করতে পারবে। এখন তোমাদের কাজ একটাই: এই শেষ 14 থেকে 15 দিন নিজের সাথে একটা চ্যালেঞ্জ নাও। ডেডিকেটেড দিয়ে পড়াশোনা করো। নিজেকে প্রতিদিন বলো, ইনশাআল্লাহ আমি পারবো। কারণ তুমি যতবারই নিজের উপর বিশ্বাস রাখবে, ততবারই সেটা বাস্তবে রূপ নিবে। চলো সবাই কমেন্টে লিখি, ইনশাআল্লাহ আমি ভালো রেজাল্ট করব। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তৌফিক দান করুক, সবার জন্য সহজ করে দিন এবং প্রত্যেককে চমৎকার ফলাফল দান করুন।